হ্যালো ফ্রেন্ডস, তো অনেকদিন পর তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি। এর মধ্যে ব্লগ শেয়ার করা হয়নি কোনো কারণ হচ্ছে একটা, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার নাকে কী হয়েছে। ছোটো থেকে আমার নাক ফোটানো ছিল না, আর আমার নাক ফোটানো কোনো শখও ছিল না। আমার মা বলেছিল সেদিনকে যে নাক ফোটাতে, তাই আমি ওই তোমার ডিসেম্বর মাসে নাক ফুটিয়েছি। হ্যাঁ, নাক ফুটিয়ে অনেকেরই শ্যুট করে না, কিন্তু আমার কিছুই হয়নি জানো তো। প্রথমে নাক ফোটানো দুদিন পর দেখছি আমার ঠান্ডা লেগে গেছে। দিয়ে ঠান্ডা লাগার পর তোমার পুরো এবার যা হয় ঠান্ডা লাগলে সর্দি হচ্ছে, সেটা মোছামুছি এই করে করে আমার ইনফেকশন হয়ে গেছে। যে নাকের বন্দুক দিয়ে যে নাকেরটা পড়ায় সেই নাকেরটাও খুলে গেল। তো বলেছিল খুলে গেলে বন্ধ হয়ে যায়, বন্ধ তো হয়নি, কিন্তু তারপর দেখছি গ্যাস উঠে গেছে খুব। মানে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ আজকে, কিন্তু সেই ডিসেম্বর মাস থেকে মানে প্রায় 2 মাস হতে চললো আমি নাক নিয়ে ভুগছি। দিয়ে আমি নাকটা বন্ধও করতে চাইছি না, যেহেতু করে ফেলেছি একবার। অনেক ওষুধ খেয়েছি, কমছে কিছুতেই না। তারপরে কিছুদিন আগে, এই 2 দিন আগে একটা অন্য দোকান থেকে ওষুধ কিনা দেখলাম, ওটা খেয়ে তবু একটু কমলো। অ্যান্টিবায়োটিকটার দামটাও অনেক। আর একটা মলম লাগাচ্ছি, অনেকে অনেক কিছু বলছে এটা কর ওটা কর, কোনো কিছুতেই কমছে না। কিছুদিন আগে নিম জল লাগাচ্ছিলাম, আবার কিছুদিন আগে বোরলিন গরম করে লাগাচ্ছি, কিছুতেই কমছে না। অনেকে বলছে এটা বন্ধ করে দেওয়াটাই ভালো। আবার অনেকে বলছে সোনা পরে নিলে ঠিক হয়ে যায়। আমিও জানি যে সোনা পরলে ঠিক হয়ে যায় না। কান যখন ফুটিয়েছি ওই তখন সুচ দিয়ে ফুটিয়েছিলাম, ওই 1 সপ্তাহের বেশি তো লাগেনি। আমি 1 সপ্তাহের মধ্যে সোনা পরে নিয়েছিলাম, তাই জন্য হয়তো ঠিক হয়ে গেছে। দেখি এবার এটা যেটা ফোলাটা আছে না, এটার জন্য ছোটো নাকের হলে হবে না, আবার প্যাচ হলে হবে না। আমার যে দুটো নাকের আছে, একটা প্যাচ আছে একটা রিং আছে, কিন্তু রিংটা তোমার অনেক ছোটোটা আমার নাকে আসছে না। তো আমি বড় একটা নাকের নাতে দিয়েছি, এবার সব জায়গায় ওই নাকেরটা পাওয়া যাচ্ছে না। এবার দেখি আজকে সেটা পাবো, তো ওটা পরে দেখি, যদি কমে যায় তো ভালো, আর না হলে বন্ধ করে দেবো। মনটা খুব খারাপ হয়ে যায়, মানে ফটো তুলতে পারি না ঠিক করে, কোথাও যেতে গেলে এই নাকটা নিয়ে খুব বিরক্ত লাগে। ছোটোবেলায় ফুটিয়ে দিতে হয়তো সামনে থাকতো না। তো চলো, আজকে হচ্ছে সানডে, আজকে একটু বেরোনোর প্ল্যান আছে। সানডেতে ছুটি পাই না অ্যাকচুয়ালি। কালকে ছিল প্রীতমের জন্মদিন, মানে 15ই ফেব্রুয়ারি। কালকে শনিবার ছিল, বাইরে কিছু খায় না। আর আমারও কয়েকদিন ধরে শরীরটা খুব ভালো নেই, মানে কিছু খেতে পারছি না। ওয়েদার চেঞ্জের জন্য না খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো অনেকে জ্বর হচ্ছে, অনেকে পেট খারাপ হচ্ছে। আমার সেকেন্ড অপশনটা হয়েছে যে বাইরে কিছু খাচ্ছি না, মুখ চোখ দেখে বুঝতে পারছি পুরো বসে গেছে। তো দেখা যাক, আজকে একটু বেরোনোর ইচ্ছে তো আছে, এবার যদি শরীর পারমিট করে বেরোবো। কারণ বাইরের কোনো খাবার আমি খাচ্ছি না। এবার ওর জন্মদিন, ওরও একটু বাড়িতে প্রবলেম আছে বলে আজকে বাড়িতে কিছু হবে না। তো ও প্রত্যেকটা বছর আমার জন্য স্পেশাল ফিল করায়, মানে বছরে প্রত্যেকটা দিন যা বলি তাই করে। মানে এটা নয়, মানে ও সবসময় আমার জন্য ভাবে, তো আমি ওর স্পেশাল দিনটা যদি একটু আলাদা করে একটু সেলিব্রেট করতে পারি, সেটা আমারও ভালো লাগবে। চলো দেখি কী করি না করি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। রেডি হয়ে গেছি, এবার বেরোবো। লাঞ্চে যাবো কোথাও, দেখি কোথায় যাওয়া যায়। আর দেখছো তো তোমরা সবাই, যাওয়ার নাকটার জন্য কতটা বাজে লাগছে। দেখি আর এক ডোজ ওষুধ নিয়ে আসি, তবুও আগের থেকে অনেকটা কমেছে। নাকের পরে চেষ্টা করলাম, হলো না। দেখা যাক কী হয় ফাইনালি আমার নাকটা। চলো এখন দেখি কোথায় খেতে যাই, তোমাদের সাথে শেয়ার করছি। ভেবেছিলাম তো সুরুচি যাবো, যেখানে ফিস্টে গেছিলাম। ওখানে এসে খুব সুন্দর জায়গাটা, কিন্তু না, শরীরটা একদম ভালো। তোমাদের বললাম 2 দিন ধরে শরীরটা খুব খারাপ, ভালো লাগছে না। আর আচ্ছা ভেবেছি যখন যাবো তো ওদের ঘুরে। আমরা এখন যাচ্ছি সেকেন্ড ওয়াইফে। সানডে লাঞ্চ নয়, কি লাঞ্চ? বার্থডে লাঞ্চ। কে ট্রিট দেবে? কি হলো জামাইকান টিং? কি হলো কি? আমরা এখন এসেছি সেকেন্ড ওয়াইফ বার্থডে লাঞ্চ করতে। দেখি কি অর্ডার করা যায়। মেন কোর্সে আমরা কি অর্ডার করেছি? স্টার্টারে কি একটা বললো, কি জামাইকান প্যাশন না কি একটা চিকেন, জামাইকান চিকেন। এক পিস করে দিই। কেমন খেতেন? কি সুন্দর সাজিয়েছে, দেখো খুব সুন্দর খেতে। হ্যালো, পাঠিয়ে দিয়েছি ছোটকা তাকে, দেখ করা। হ্যাঁ সে তো যাবোই, রাতে তো। স্টার্টারটাও সুন্দর ছিল, এবার মেন করতে দেখি। আমার এখানে প্রত্যেকটা খাবারই সুন্দর খেতে। এটা হচ্ছে সেকেন্ড ওয়াইফ, আর তোমার অফিসেস কলোনি হচ্ছে দুটো সেট, দুটো ওদের কাউন্টার আছে, দুটো কাউন্টারই যথেষ্ট ভালো। প্রত্যেকটা খাবার ভালো, যতগুলো খাবার কিছু প্রত্যেকটা খাবার ভালো। বলছি আগে খাবারের মেনু দেখছি। অবশ্য আমরা প্রমোশন করতে আসিনি, কিন্তু যেটা সত্যি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। যে এসে দেখুন, কেউ চাইনিজ ইন্ডিয়ানটা আমরা খুব কম ট্রাই করি, কিন্তু চাইনিজ তন্দুরি এ ক্লাস। ইন্ডিয়ানে খাই আমরা মেনু। মাঝে মধ্যে থাকে ইন্ডিয়ান, কিন্তু এটা তো চাইনিজ চরম করে না। এটা হচ্ছে বাঙালি ফ্রাইড রাইস, এটা হচ্ছে কি চিকেন,
কিছু একটা ছিল। পরে বলছি মেনলি করতে পারো কোয়ান্টিটিটা সেই লেভেলের কোয়ান্টিটি আমাকে দিল না, আমাকে খালি গ্রেভি দিয়েছে। কে খায় ভাবে গরম না প্রচুর। এখানে যখনই আসো না কেন খাবার কিন্তু সবসময় গরম গরমই গরম। ব্যাস ব্যাস খাই খাই। কোয়ান্টিটি নিয়ে এরকম কমেছে। উপরে চিজ আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু কোল্ড ড্রিঙ্কস খেতে যাচ্ছি, তারপরে খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। আর লাস্টে আর খেতে খেতে আর ভিডিও করা হয়নি, কারণ খাওয়ারটি এত ছিল খেতে ব্যস্ত হয়ে গেলাম, এখন আর ভিডিও করা হয়নি। স্মার্ট বাজারে দিকতে কেনাকাটা ওই দিক অন্য কিছু চাই। শপিং আমাদের কমপ্লিট। কি কি কিনলে দেখাও। আমি কিছু কিনিনি, এই একটা কিনতে জিনিস। আজকের মতো আমাদের ঘোরাফেরা এখানে কমপ্লিট। শপিং কিছুই না, ফেস ওয়াশ লাগতো, ময়শ্চারাইজার লাগতো, আর শ্যাম্পু লাগতো, ওটা কিনলাম। চলো আমি বাড়ি যাই, আর কোথাও জানি, বাড়ি থেকে একটু রেস্ট নিই, তারপর সন্ধ্যাবেলা একটু কেক টেক কাটবো। এটা কি নলেন করে এটা কি আইসক্রিম? আমি ভিডিও খাবো না, আমি দেখছি। আইসক্রিম ভালো খেতে, নর্মাল। নলেন করে এক্সট্রা বলে কিছু নেই, ভালো খেতে, নর্মাল। রেডি হয়ে গেছি, বার্থডেকে কাটতে যাচ্ছি। লাইনাটা মোছা হয়নি তো, লাইনাটাকে আবার এটা কত আমারটা কেক কিনতে আমরা আইসক্রিম সেটা আলাদা কথা। এসএমএসটা দেখা অনেকদিন হয়নি, কি হয়নি, একটা একটু পার্টি বলে 5 টাকা করে আইসক্রিম কেমন খেতে? হেভি অসাধারণ। বাড়ি তো আগে বললাম হ্যাঁ এই স্ল্যাশটা সবার বার্থডেতে চালানো হয়, একটা কিনে করবে। আমার বাচ্চাটা আমাকে করতে হবে। না আমি করে দিচ্ছি না, এত দাম করে দাও। গামছাটা কই দাদা? গামছাটা রিজু ওটা হচ্ছে কমন, যার ডাটা বেশি এখানে পড়ে যাবে। নটা থেকে পড়াবে এটা পড়ে নিয়েছে, বান করবে তার ঠিক নেই। না আমার একই পড়ে টু ইউ মাংস কাটছে না ছবি তোলো, এখানে ছবি তোলো। আরে খা হ্যাঁ হচ্ছে কই হচ্ছে, ছবি উঠছে? এই সাইডে তুলে ছবি উঠে যায়। কই ছবি উঠছে না তো, একবার দেখা উঠছে না। ভাই আগে খাই তো, তারপর যা হয় ওই রং মিশানো। ভিডিও ছেড়ে ভিডিও করতে হবে। কেমন খেতে? অসাধারণ, ফ্যাবুলাস। আমি বানিয়েছি, সুপার পোঁদে বাড়ি। এটা ব্লগ হচ্ছে। মাইনে কাটবে খেতে এবার। এই লাইভ ব্লগ করো। বাড়ির বউ হয়েছে, লাইভ ব্লগ কর। তুই তো আগে কেমন কি জানি কর। কি আমার বৌদি হয়েছে? হ্যাঁ